It's me Fahim. Welcome to another blog. আমি মালয়েশিয়ার প্যাক ডিস্ট্রিক্টে থাকি। গতকাল মালয়েশিয়ান সরকার নতুন একটা ঘোষণা দিয়েছেন, যারা বর্তমান বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় ট্যুরিস্ট ভিসা আসতে চাচ্ছেন, এসে অবৈধ হয়ে কাজ করবেন। তো এরকম যদি চিন্তা মাথায় থাকে তো অবশ্যই এই সব চিন্তা থেকে বিরত থাকুন। মালয়েশিয়ান সরকার বলেছেন, ট্যুরিস্ট ভিসায় যে আসবে এবং আসার পর সে কাজ করবে, কাজ অবস্থায় যদি সে ধরা পড়ে যায় তো মালয়েশিয়ার আইন অনুযায়ী তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। আরেকটা বিষয় আমি বলে রাখি, মালয়েশিয়ার জেল সম্বন্ধে যদি ধারণা না থাকে তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন যে মালয়েশিয়ার জেল কীরকম বা তার শাস্তি কতটুকু ভয়ানক। সারা পৃথিবীর মধ্যে 13 নম্বর আছে হচ্ছে মালয়েশিয়ার জেল। তো আপনি একটু চিন্তা করেন, আপনি যদি অবৈধভাবে আসেন, ট্যুরিস্ট ভিসায় আসেন, আর আপনি যদি ইমিগ্রেশনের হাতে ধরা পড়ে যান তো আপনার পুরো লাইফ নষ্ট হয়ে যাবে। সেম যেমন ইতালিতে মানুষ কিন্তু অনেক টাকা খরচ করে যায় নদীপথে, অনেকে মারা যায়, অনেকে ধরা পড়ে সন্ত্রাসীদের হাতে। এই দেশে কিন্তু সেরকম কিছু নাই, কিন্তু এই দেশে সেম ওই রকমই ইমিগ্রেশন আছে। যে ইমিগ্রেশনের কাছে যদি আপনি একবার ধরা পড়ে যান অবৈধভাবে বা ট্যুরিস্ট ভিসায় আসছেন কাজ অবস্থায়, তাহলে কিন্তু আপনার ওইখানে যাওয়ার পর বেঁচে থাকার ইচ্ছাটাই নষ্ট হয়ে যায়। বুঝতে পারবেন যে কী ধরনের ভয়ানক। তো যাই হোক, আমি সর্বশেষ একটা কথাই বলবো, আপনারা ওয়েট করেন, নতুন ভিসা খুললেই নতুন কর্মী নেওয়া হবে। আর অলরেডি বাংলাদেশে বর্তমান 20টার মতন অ্যাম্বাসি অলরেডি মেডিকেলের জন্য রেডি করা হয়েছে, যে এই 20টা অ্যাম্বাসির মাধ্যমে আপনি মালয়েশিয়ায় বৈধভাবে আসতে পারবেন এবং কোম্পানি ভিসায়। আর লোকাল ভিসায় একদমই আসবেন না। আর ট্যুরিস্ট ভিসায় যদি আসার পরিকল্পনা থাকে ওইটা মাথা থেকে একদম ঝেড়ে ফেলেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।